মানিকগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবি আগ কাতারে খাড়া আল্লাহু আকবার কই হাতে সুবহানাল্লাহিল আযীম কই হাতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহানাল্লাহ আজিম সুবহানাল্লাহ আজিম। তো ঠিক আছে, হাতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আছিল ও হজ্জার নাড়ার বাচ্চু নাড়া নাগেরহাট সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগিরে তালিম শুনছি, চোখেরানি দিয়ে বুক বাসি গেছে। কি এর ওয়াজ হেমিয়া কিতে একামতের দিনের কথা কেন হজুয়া এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নাড়া সিগারেটটা নিগিব আরো কত শুনবি। কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তামাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা চালাইবা। সুবহানাল্লাহ। আমরা এই মদিনা 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে, তাইলে আপনি কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার। মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলায় এন ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিদ্যা হাঁদায় গেছেন। আপনি জকসিন মিছিল করেন ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল, প্লেটো, নেমকপ, নর্সকম, উড্ডুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথে, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক। এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু সাইডে রায় দিব, ঠিক কিনা? আর জানাজার সময় সেটারই করবো নাগেরহাট শাহ স্কুল মাঠে বাতি যারা কারা গেব আর কাকু কেমন আছে 100 10 ছোড়াবে 100 ভালো আছিল আর কাকু কেমন আছে বালা। আল্লাহ তাহলে ইডি চলে তোকে কেরামকে, আল্লাহ তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়া যায়। কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মনার চাই এন্দি খাড়াই এনে কয় তাহলে এডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নই। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত কথা ঠিক কিনা? তুই জব করে দিস ইসলামের, তুই জব করে দিস কথা ঠিক কিনা? তোর মরাল আশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 537 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন গা সাহাবীরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এমনি করছিলেন, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিয়েছেন তরবারি হিসেবে তার রাইফেল আসছিল। একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করে দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, উপজেলা নির্বাহী বিচার বেডক বেডিয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে তরি ফুলের মালা কথা কি না? হয় ইসলামে দাখিল না বাদ দে বেড়া, সেটারই বাদ দে। তোর না আবু তালেব কম আশেক রাসূল ছিল না, তুই কি করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আই জানলে দিছে এমনে দে আতকুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে
90টি গ্যাং রেলে রেডি। এরপরে কাতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এক লোক জিহাদের ময়দানে আইছে, আই নবীজিরে কয় হেলমেট পরা, লোহার জামা কাপড়। কোন নবী আইছে কাফের হইও নাই মুসলমান হইও, মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আই কি আসলিমু উকাতিলু, আই কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো হরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো, জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হইয়া গেল। এবার জানাজার দিকে লাশ লই যার নবীজি কয় সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম এমা, তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতো আরে না, কোত্তাকাত দিতে হচ্ছে নি, সুন্নতি জিকির করতে হচ্ছে নি, রোজা থাকছে নি, হজ করছে নি, কিচ্ছুই তো করে না। ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আমনে কত কনের মেয়া, আমনে ফাইজলে মিলান মেয়া, ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত বেঞ্চের সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমামগঞ্জ নাগের হাট আপনারা কবর দিব, দুইটা প্রশ্ন মারনা টুকামা দিন অপশন তিনটা দিয়ে দিব। দুইটা প্রশ্ন ফাইলেন না কোনো কারণে, শেষমেশ আল্লাহ জাল্লাহ রানে ফোন দিব, মুনকির নকির আসত্তি আসি। আফসারিরে জিজ্ঞেস কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনে নিসা। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাআনু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়ারে আরে রায়াতাল জান্নাহ, জান্নাতের সুগ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দ্বীনের বিকল্প। আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরাই দিছে, অনেক সিলেবাসই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ এর পরে তার বন্ধুর কথা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নাত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনার এই ভালোবাসা সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটে বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কোনা এটা ওই অমুক ইউনিভার্সিটির ওলা খাইব। কথা ঠিক কিনা? তুই খাইতাম প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতে দ্বীনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি
কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু বেশ কমক না, ও তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা জানি না সোলোমন ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নয় রে। আচ্ছা বাজ্যে কইবে না রে ডার্লিং, আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কাটিয়ে লাইব কি এক আসানা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং, বউ কন ফোলা কন মাইয়া কন দল কন, নিজের দলও আপনি গ্রুপিং করি আপনার শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই বিয়ে তোরে আয় হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামা তাকাল্লামে সিগা। ও বান্দা তোর বিয়েটা আয় হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আয় হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায় আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে বান্দা তোর বিয়ের কাবিন মুক্তিয়ার ব্রাইডাল চেম্বার যা যা দরকার আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে। নবী উনি কয় বিয়ে হইব 12,500। এরপরে আল্লাহ কয় তোর যদি বিশ্বাস নয় তুই ভিডিও সা সূরা রহমানের তোর নাইয়রিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 4 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হরাইও, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগো যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব পায়খানা শ্লেষ্মা গাম, তারপরে কাশ থুতু বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা
খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর ওই দিন গুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? বলে আমি খাড়াই যাই, রেডি নেই কয় জায়গা আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা সন্টা রুনটা ইমামগঞ্জ নাগারাটে শুয়ে গাছতলে বৈকাল বেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ সালাস রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, নাজুবিল্লাহ কয় না? তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুরা আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা 7টা, এরকম একতলাপ আছে। ইমান ভঙ্গের কারণও আছে বেশি 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মুমিন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফিক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, বাইনতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না ইমান আনসার আজ পর্যন্ত জানিলেছেন ইমান ভঙ্গের কারণগুলো। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দার আলের আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুদের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারা উন্নাসুরা রাখাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাইছে নাকি? স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটি, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসাব আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরে হেন্নে ঘুরে কিরে হবে শুরু করলাম। আরে পৃথিবীরে তো এখন এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো। তামাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইস্তেহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাখছে, সাইকেল চালায় হুতিটা আরটা ভালো লাগে। আর বাতিজার দল, আর বাতিজা করক গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ লাগাবি, আর কিন্তু তোর দল করতে না, তোর চোখ খুলিয়ে লাইব। আর বাতিজার দিকে জিজ্ঞাসা চাবি আরো, আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক না? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন
জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মৃত্যু লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাহল ফাড়ার, মুগীরা ফাড়ার, দুই ফাড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয়, দেখতেছে চাচার হায়াত আর 1 সেকেন্ড। চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত চাচা, এতিম অবস্থা, নাবালেগ অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন, হালছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা তরির লগে আপনি বিয়া করেছেন। আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন। ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয়, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, রাজ্যা যাক, যৎক্ষণে যাক, সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাক্ষী মারি দিও, মানে সিল মারি দিও, আপনি জান্নাতি। এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া, আবু তালেবের দিকে চায়, কয় ও আবু তালেব ইয়া আবা তালিবিন আর তার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে ফাটি নাই, তুমি বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে ক ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মীপুরগা মানুষেরা আর বদনামি না করতো, তাহলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতে চাকা, পাঞ্চার, চাকা আর মতো কর, চাকা, লোকের গাড়ি ঠেলস, চাকা, চাকা শেষ। তা এ দেখেন, হাতে এত বড় আশেকের রসুলই এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত, নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে। তারপরে ইসলামের বাদ দিয়ে এতটুকু পর্যন্ত কারণের লাইন আইসে। আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাহানু তার প্রতি ইহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তাও মুসলিম শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলান বিন আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ দুইয়ান স্যান্ডেল পরা দিছে আগুনের, আগুন বিদ্যুৎ দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করি উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদান। এবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আসি, অল্প সময়ে রেডি, শুধু এখন বস্তা হুরেবি মাল দি দিউম, বস্তা হুরেবি মাল দি দিউম, ওয়াজের তো বুঝ খালান লাগবে, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালিব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরাত মসজিদের খতিব কে? আবু তালিব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কইতে আছে, হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালিব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা
ইউদালু মিনহু ফাতামিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর কোরআনের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? তাহলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রে তো দিয়েছে। আঙ্গুল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ ইয়াল্লাহ ইঞ্চ আর আইয়ুন তো লাগবে লাগবে, তা হাজিরে দিতে দিতে আইয়ুন লাগবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শিয়ানা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তামাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে নেই পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বুঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তি যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরা খাই এলেছে। 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে? চলবে নি? তুই জান্নাতে যাইতে হইলে তো সাকাই হচ্ছে কি? ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালা, কত আশিকের রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট।